বয়ানগুলো যখন শুনবে, আমি আল্লাহ এক নম্বরে আসমান থেকে তাদের উপরে রহমত নাযিল করব, দুই নম্বরে তাদের সগীরা গুনাহ মাফ করব, তিন নম্বরে মাহফিলের শেষ পর্যন্ত থাকলে কবিরা গুনাহ মাফ করব, চার নম্বরে আমি আল্লাহ আমলনামার যেই জায়গায় গুনাহ লেখা ছিল ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকের ধারা পরিবর্তন করে দিব। তাহলে আজকের বয়ানের মাধ্যমে আল্লাহর রহমত নিয়ে আমরা বাড়িতে যেতে পারবো, গুনাহগুলো মাফ হবে, গুনার জায়গায় আবার অটোমেটিক নেক ধারা পরিপূর্ণ হয়ে যাবে। এতে আমরা সকলে খুশি না রাজা? কে কে খুশি একটু হাত জায়গায় মালিককে দেখায়। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমে 114 সূরার অন্যতম একটি সূরা, সূরা কাহাফের শেষ দিয়ে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানত স্বরূপ রেখে যাওয়া অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। কোরআনের এই আয়াতগুলো এবং হাদিসের মাথাতে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত পর্যন্ত আপনাদের সামনে আলোচনা চালিয়ে যাব। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন যে আমার বান্দারা, ঈমান আনার পর যদি তোমরা ঈমান সাথে নেক আমল করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফেরদাউসকে তোমাদের জন্য ওয়াজিব করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 8টা জান্নাত তৈরি করেছে আর জাহান্নাম সৃষ্টি করেছে 7টা। এর মাধ্যমে একটা জান্নাত আল্লাহ তাআলা বেশি তৈরি করেছে। কারণ কি? প্রমাণ করার জন্য যে আমি আল্লাহর দয়া এবং মায়া অনেক বেশি, আমি আল্লাহর ক্রোধ রাগ একদম কম। এজন্য জাহান্নাম সৃষ্টি করেছি কম আর জান্নাত সৃষ্টি করেছি বেশি। আমি আল্লাহ চাই আমার সমস্ত মানুষগুলো ঈমান এনে নেক আমল করে ভালো আমল করে তারা যেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। এজন্য আমি জান্নাত বেশি তৈরি করে আমার বান্দাদের কাছে অফার দিয়ে দিলাম, বান্দারা হায় জান্নাত বেশি তৈরি করেছি, টেনশন চিন্তার পেরেশানির কোনো কারণ নাই, যত আমল করবি তত জান্নাত আমি তোমাদেরকে দান করে দিব। সুবহানাল্লাহ। রব্বে কারীম একটা জান্নাত তৈরি করেছে, জাহান্নাম তৈরি করেছে 7টা। প্রমাণ করে দিয়েছে আমার বান্দারা, ইন্না রাহমাতি গাযাবাত আলা ইন্না রাহমাতি সাবাকাত আলা গাযাবি। ও আমার বান্দারা, এর মাধ্যমে আমি প্রমাণ করে দিলাম আমার রহমতটা আমার গজব আমার ক্রোধের উপরে অনেক অগ্রগামী হয়ে গেল। আমি আল্লাহর দয়া বেশি, আমি আল্লাহর মায়া বেশি। এজন্য দুনিয়া জমিনের মধ্যে কোন কাফের যদি আল্লাহর সঙ্গে বেঈমানি করে নাফরমানি করে আমি আল্লাহ ওই কাফেরের রিজিক বন্ধ করে দেই না। মুসলমান যেই নদীর মাছ খায় কাফেরও সেই নদীর মাছ খায়, মুসলমান যেই দোকানের বাজার খায় কাফেরও সেই দোকানের বাজার খায়, মুসলমান যেই কলের পানি খায় কাফেরও সেই কলের পানি খায়। আমি আল্লাহ কাফেরের জন্য রিজিক বন্ধ করি না, খাবার দাবার বন্ধ করি না, কারণ আমি আল্লাহর দয়া বেশি মায়া বেশি। ওই কাফেররাও যদি কুফরি অবস্থা পরিত্যাগ করে জীবনের শেষ প্রান্তে যাইয়া নিঃশ্বাস শেষ করার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ওই বান্দার পিছনে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে বান্দা যত গুনাহ করুক না কেন আমি আল্লাহর কুদরতি চাদর দ্বারা ওই বান্দাকে ঢাকিয়া নেই। মুসলমান মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যদি বান্দাটা তওবা করে নাই আমি আল্লাহ আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই বান্দার পিছনের জিন্দেগীর গুনাহগুলো এমন ভাবে মাফ করে দিবে কেমন নাকি সে জীবনে কোনো গুনাহই করে নাই। একদম নবসৃষ্ট বাচ্চার মতো সবেমাত্র ভূমিষ্ঠ হলে ওই বাচ্চার আমলনামার মধ্যে যেমন কোনো গুনাহ থাকে না, বান্দা যখন অপরাধ করে অন্যায় করে আল্লাহর কাছে তওবা করে নেয় আল্লাহ বলে আমি আল্লাহ ওই বান্দার গুনাহগুলো একদম ছোট বাচ্চাদের আমলনামার মতো মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো মুসলমান শর্ত হলো 1 নম্বরে ঈমান আনতে হবে। ঈমান কেমন? ঈমান সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে
আমিনু কামা আমানান নাস, সাহাবীরা যেমনি ঈমান এনেছে আমাদেরকে এক নম্বরে সেইভাবে ঈমান আনতে হবে। কারণ বেঈমানের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া মাইয়াবতাকি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, বেঈমান যদি কোন আমল করে ইসলাম বাদ দিয়ে, ঈমান বাদ দিয়ে, বেঈমান যদি কোন আমল করে ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহ কবুল করবে না। এজন্য মুসলমান অনেক অমুসলিমরা দেখবেন ওয়াজ মাহফিল হোক, ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দান করে, অনুদান দেয় কি দেয় না? দেয় না, অংশগ্রহণ করে অনেকে স্বেচ্ছায়। তাদের জান্নাত পাবে না তারা এর মাধ্যমে। যদি দেওয়ার হয় আল্লাহ তাআলা এর প্রতিদান দুনিয়াতেই দিবে, তাদেরকে স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের তৌফিক দিবে, কিন্তু আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। মুসলমান ইমানদার, আখিরাত তো হলো তাদের জন্য যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, আল্লাহর উপরে ভরসা করেছে। কেমন ঈমান? আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, তাবেঈনরা যেমন ঈমান এনেছে, তবে তাবেঈনরা যেমন ঈমান এনেছে। ওরে মুসলমান, আল্লাহর নবী বলে ঈমানের ৭৭ এর মতো শাখা রয়েছে। আল ঈমানু বিযু'উন ওয়া সাব'উনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। বলে একটা গাছের যেমন অনেক ডালপালা থাকে, অনেক শাখা প্রশাখা থাকে, ঈমান নামক গাছেরও ৭৭ এর মতো ডাল রয়েছে, ৭৭ এর মতো শাখা রয়েছে। এর মধ্যে সর্বোত্তম শাখা হলো জবান দিয়ে বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো ঈমানের সর্বোত্তম শাখা। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে দুইটা অংশ আছে। একটা অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ব্যতীত কাউকে মানি না, কাউকে বিশ্বাস করি না, কারো ইবাদত করি না। আল্লাহ ব্যতীত কোনো রব নাই, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই। আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে? মাথা নত করলে কার কাছে করব? চাইতে গেলে কার কাছে চাবো? আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই, আল্লাহ ব্যতীত কোনো রব নাই, আল্লাহই আমাদের মালিক। দুই নম্বর অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশ নিয়ে আমি গত বছর আপনাদের এই মাহফিলে আমি ছিলাম, সেখানে আলোচনা করেছিলাম। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মালিক নাই। এই অংশের মধ্যে তিনটা, এই অংশকে বিশ্বাস করার দ্বারা উদ্দেশ্য হলো তিনটা জিনিসের স্বীকারোক্তি প্রদান করা। এক নম্বরে আল্লাহ আছে এ কথার বিশ্বাস করতে হবে। আল্লাহ আছে না নাই? আছে। জোরে বলেন না, আছে না নাই? আছে। যারা আল্লাহ আছে এ কথা বিশ্বাস করে না ওদেরকে নাস্তিক বলা হয়। এই নাস্তিকবাদী বেঈমানের দলেরা বিভিন্ন সময় আল্লাহকে গালি দেয়, রাসূলকে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। আছে না নাই? আর এই কথা বলার জন্য ওরা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবকে বেছে নিয়েছে। আমি বলি ওই ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব নয়, যদি বুকে তোমাদের সাহস থাকে, এই যে মাদ্রাসার এই ময়দান আছে, আগামীকাল সকালবেলা ময়দানের পাশে আইসা একবার আমার নবীর বিরুদ্ধে আর আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখো। আমাদের মতো টুপি দাঁড়িয়েওয়ালাদের দরকার হবে না। আলহামদুলিল্লাহ, পাঁচওয়াক্ত নামাজ না পড়তে পারে ওই ভ্যান চালক, রিক্সা চালক, ড্রাইভার ভাইরাই তোমাদের মতো নাস্তিকদেরকে মেরে সাইজ বানিয়ে দিলে কথা ঠিক না লাগে? মুসলমান ইমানদার, এজন্য মুসলমান হলো সিংহের জাতি, বাঘের জাতি। মুসলমান ভয় দেখাতে জানে, মুসলমান ভয় পাইতে জানে না। কথা ঠিক না আছে?